চারদিকে নীরবতা, গভীর রাত, ঢাকার আকাশ যেন থমকে আছে। একটা অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খাচ্ছে বাতাসে। চিফ প্রসিকিউটরের দপ্তরে আলো জ্বলছে। একটি মোটা ফাইল টেবিলের উপর রাখা, লাল সিল মারা। তার ভেতরে এমন কিছু আছে যা কাঁপিয়ে দেবে গোটা দেশ। তদন্ত শেষ হয়েছে 6 মাস 28 দিনে। এবার প্রকাশ পেল সেই নাম যে ছিল সবকিছুর মাস্টার মাইন্ড। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, যার কথায় মানুষ মারা হয়েছে, শহর রক্তে ভেসেছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ফাইল খুললেন, সংবাদ সম্মেলন শুরু হলো। তার কণ্ঠ গম্ভীর, চোখে চাপে ভরা। তিনি বললেন, এই আন্দোলনের সময় যা ঘটেছে তা মানবতা বিরোধী অপরাধ। হত্যা, ধর্ষণ, আগুনে পুড়িয়ে দেওয়া, শিশু হত্যা, সবকিছুরই নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা নিজেই। সাংবাদিকরা স্তব্ধ হয়ে শুনছিলেন। তারপর প্রথম প্রশ্ন, আপনারা কিভাবে নিশ্চিত হলেন? উত্তর এলো, প্রমাণ আমাদের হাতে, ফোন কল, ভিডিও, প্রত্যক্ষদর্শীর বয়ান, সবই আছে। 14 জুলাই প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বলেছিলেন, তারা রাজাকারের বাচ্চা। এই একটা বাক্য আগুন ছড়িয়েছিল বাংলাদেশে। পুলিশ, র্যাব, ড্রোন, এপিসি সব ঝাঁপিয়ে পড়েছিল ছাত্রদের উপর। শুধু বাহিনী নয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই অস্ত্র হাতে নেমেছিল রাস্তায়। কাকে মারছে, কেন মারছে, কিছুই ম্যাটার করছিল না। লক্ষ্য একটাই, আন্দোলন থামাতে হবে। তদন্ত সংস্থা বলেছে, হাসিনার ফোনালাপে হত্যার নির্দেশ স্পষ্ট। তিনি বলেছেন, তাদের শিকড় সহ উপড়ে ফেলো, যদি দরকার হয় আগুন দাও। আর ঠিক সেটাই ঘটেছে। গুম, খুন, ধর্ষণ, মৃতদেহ রাস্তায় পড়ে থাকত। তাদের হাসপাতালে নিতে দেওয়া হয়নি, আহতদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়। কাউকে তো জীবিত অবস্থায় পুড়িয়ে মেরেছে। তাদের অপরাধ, তারা প্রতিবাদ করেছিল, প্রশ্ন করেছিল। এরপর একটা সময় এলো, তারা আর চুপ থাকেনি। শুরু হলো গণ অভ্যুত্থান। সরকার পড়ে গেল, শেখ হাসিনা পালালো ভারতে। গঠিত হলো অন্তর্বর্তী সরকার। পুনর্গঠন করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শুরু হলো। ফাইল খুলে দেখা গেল নরকের দরজা। তাজুল ইসলাম বললেন, এই মামলায় শুধু শেখ হাসিনা নন, তার সঙ্গে আরও আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন। প্রথম মামলাটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তারপর এলো আরও মামলা। একটি গুম খুনের, একটি হেফাজতের সমাবেশে গণহত্যার। মোট 22টি মামলা চলছে এখন। 141 জন অভিযুক্ত, তাদের মধ্যে 54 জন গ্রেফতার, 87 জন পলাতক, যার মধ্যে অনেকেই দেশের বাইরে। তদন্তের নথিতে আরও ভয়ঙ্কর তথ্য এসেছে। বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছিল ইচ্ছে করেই। সরকারি লোকজনই আগুন দিয়েছিল, তারপর দোষ চাপিয়েছিল আন্দোলনকারীদের উপর। যেসব ফোনালাপ এখন ট্রাইব্যুনালের হাতে আছে, তা শোনার পর বিশ্বাস করা কঠিন একজন নেতা কিভাবে এমন নির্দেশ দিতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তিনি এখন পলাতক, কিন্তু ইতিহাস কাউকে ছাড় দেয় না। এটি আর শুধু বিচার নয়, এটি একটি দেশের আত্মার লড়াই, একটি প্রজন্মের ত্যাগের প্রতিদান। আজ যারা বেঁচে নেই তাদের জন্য এই বিচার, যারা চোখের সামনে তাদের প্রিয়জনকে আগুনে পুড়তে দেখেছে তাদের জন্য এই বিচার। এখন অপেক্ষা, ট্রাইব্যুনাল ফরমাল চার্জ গঠন করবে, প্রমাণ উপস্থাপন হবে, তারপর শুরু হবে বিচার। প্রতিটি নাম ডাক পড়বে, প্রতিটি কাজের কৈফিয়ত চাওয়া হবে। এই গল্প এখানেই শেষ নয়। এই গল্প চলবে যতদিন না ন্যায় ফিরে আসে।